কলেজ থেকে সবাই মিলে যাচ্ছি পিকনিকে, সেটাও আবার বরিশাল। তাই সকাল সকাল উঠে পড়েছি যাওয়ার জন্য। সকাল সকাল শীতের বেলা রাস্তায় ঘুরতে কি যে মজা। এবার শীতে এই প্রথম হয়তো আমি এরকম শীতের মধ্যে বের হয়েছি। আমি লঞ্চঘাটে এসে বান্ধবীদের জন্য অপেক্ষা করছি, আর দূরের ওই মেয়েগুলোকে দেখে ভেবেছিলাম যে আজকে কি পহেলা বৈশাখ নাকি। আমরা লঞ্চে উঠে পড়েছি। এর মধ্যেই আমার বান্ধবী দেখালো ওই দেখ কতগুলো চেয়ার। আবার ফেসবুক থেকে বের করে দেখালো দেখ কতগুলো চেয়ার উপরে বসে আছে। আমরাও তো ছোটবেলা এরকম একগাদা চেয়ার দেখলে সাথে সাথে বসে পড়তাম, তাই না? তারপর আমি গেলাম একটু চা আনতে, কারণ সকাল সকাল এই শীতের মধ্যে একটু চা না খেলে ভালোই লাগে না। ধরে একটি রেস্টুরেন্টের নাম শুধু মাইকিং করে বলছিল। আজকে সেই রেস্টুরেন্ট থেকেই আমাদের জন্য খিচুড়ি আনা হয়েছিল। খিচুড়ি যে কী মজা তা ভিডিও দেখি তোমরা বুঝতে পারছো। আবার এই রেস্টুরেন্টে 5 স্টার দেওয়া। 5 স্টার কেমনে দিল আল্লাহ জানে। আমাদের আশেপাশে হোটেলের মামারা যেই নর্মাল খিচুড়িগুলো বিক্রি করে, তাহলে তাদেরকে তো 10 স্টার দেওয়া উচিত, কারণ তাদের খিচুড়ি অনেক মজা হয়। আমরা আর খিচুড়ি খেতে পারিনি, সব খিচুড়ি ফেলে দিয়েছি। শুধু আমরা বলতে না, সবাই কিন্তু খিচুড়ি অর্ধেক খেয়ে সব পানিতে ফেলে দিয়েছিল। খাওয়া শেষ করে আমরা লঞ্চের সেকেন্ড ফ্লোরে গিয়ে বসলাম, আর সেখানে গিয়ে দেখি একটা স্পিড বোট যাচ্ছে। আমি কিন্তু একবার মাত্র স্পিড বোটে উঠেছি, তাও আবার মাঝ নদীতে না, এমনি ঘোরার জন্য। তোমরা কিন্তু চাইলে সেই ভিডিওটা দেখতে পারো, চ্যানেলে কিন্তু দেওয়া আছে আমার ফার্স্ট স্পিড বোটে ওঠার ভিডিওটা। বান্ধবী আবার আমাকে কি একটা ধরিয়ে দিল। এই তো আমরা একেবারে কাছাকাছি এসেছি বরিশালের। একটু পরে আমাদের নামিয়ে দিল, তারপর আমরা চলে গেলাম শিশু পার্কে, প্ল্যানেট পার্কে। যারা বরিশাল থাকো তারা তো প্ল্যানেট পার্ক চিনোই, কিন্তু যারা থাকো না তাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দেই। আসলে দেখার মতো তেমন কিছুই নেই, এখানে শুধু বাচ্চারা ঘুরতে আসে আর বিকাল থেকে আসে লাভবার্সরা, মানে বুঝতে তো পারছো। এই দেখো এদিকে আবার পাতার বৃষ্টি হচ্ছে। আমি আবার হাত দিয়ে ছোঁয়ার চেষ্টা করছি। একটু পর আমাদের দুপুরে খাবারের জন্য ডাকা হলো। আমরাও যথারীতি দাঁড়িয়ে পড়লাম লাইনে। আমার মনে হচ্ছিল আমরা হয়তো টিসিবির মালিতে দাঁড়িয়েছি। এই তো আমাদের খাবার দেওয়া হয়েছে। সকালে খাবারটা অনেক বাজে ছিল, কিন্তু দুপুরের খাবারটা অনেক মজা ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি তোমাদের সবারই এই ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।